বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ দা দিলীপ ঘোষ দিলীপ দা বিজেপি দিলীপ দার নেতৃত্বে বিজেপি লড়ছে লড়বে দিলীপ দা বন্দ্যোপাধ্যায় বর্ধমান দুর্গাপুরের যারা নেতৃত্ব তাদের নিয়ে মিটিং করবেন, ইনডোর মিটিং। এর রোদ্রে ওনারা বেরোতে পারবেন না, ইনডোর মিটিংই করতে হবে। দেখছেন না, যেখানে পার্টি অফিস, আমরা যখন রোড শো করছি সেখান থেকে গো ব্যাক কালো পতাকা দেখানো হচ্ছে। টিএমসি বুঝে গেছে এখানে কোনো চান্স নেই, পার্টি অফিসের মধ্যে ঢুকে গেছে। মমতা ব্যানার্জি একটা অভিযোগ করছেন, যে বিস্ফোরক অভিযোগ, যে 19 লক্ষ ইভিএম গায়েব হয়ে গেছে, এবং একই সাথে তিনি ভোটের যে হার বৃদ্ধি সেটা নিয়েও তোপ দাগছেন, যে 5% ভোট কীভাবে বেড়ে গেল। তো উনি সবসময় একটা কিছু মিথ্যা কথা বলে মিডিয়ার লোকেদেরকে ব্যস্ত রাখেন। ওনার কথায় আজকাল পাবলিক ততটা গুরুত্ব দেয় না, কারণ উনি রোজ একটা মাথা খাটিয়ে মিথ্যা বার করেন। তার যারা উপদেষ্টা তারা এইসব গল্প দেন। আসল যে উনি কত টাকা ওনার পার্টির লোকেরা লুট করেছে, গরিব মানুষের চাকরি দিতে গিয়ে কত হাজার কোটি টাকা লুট হয়েছে, এটা কখনো বলেন না। একটু ভুল হয়ে গেছে, আয়লার টাকা দিতে ভুল হয়ে যায়, ওনাদের পার্টির লোকের অ্যাকাউন্টে চলে যায়, মাস্টারির টাকা লুট হয়ে যায়, একটু ভুল হয়ে যায়, এরকম ভুল বারবার করেন আর উল্টাপাল্টা খালি কমপ্লেন করেন। তো এগুলো দেখেছে লোকে 12-13 বছর, আর লোকের এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই। 3 জায়গায় তো প্রধানমন্ত্রীর সভা, আজকেই তো প্রধানমন্ত্রী কলকাতায় চলে আসছে। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ এখানেই আমাদের সিট বাড়বে সবচেয়ে বেশি। 370 টার্গেট পৌঁছাতে হলে বাংলায় সিট বাড়াতে হবে। তো খালি প্রধানমন্ত্রী নয়, গৃহমন্ত্রী আছেন, মাননীয় রাষ্ট্রীয় সভাপতি আছেন, যোগীজিও আসছেন। তো এক একটা বিধানসভায় লোকসভায় দুজন করে আসছেন। কর্মীরা লড়াই করছে, তাদেরকে চাঙ্গা করার জন্য, তাদের সঙ্গে থাকার জন্যই তারা বারে বারে আসছে। কীর্তি আজাদ একটা অভিযোগ করছে যে দিলীপ ঘোষের মানসিক অবস্থা খারাপ, উনি পাগল হয়ে গেছেন। নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব যে ওনার রোগের চিকিৎসা করুক, নচেত এবার তৃণমূল কর্মীরা চাঁদা তুলে দিলীপ ঘোষের চিকিৎসা করে। চাঁদা পরে তুলবেন, আগে তো 13 যদি থাকুন এখানে, ওনার পার্টির লোকেরা ওনাকে ছেড়ে দিয়ে কেউ সঙ্গে বেরোচ্ছে না। আর উনি বিজেপিতে ছিলেন, কেন ওনাকে তাড়ানো হয়েছে এখান থেকে সেটাও জিজ্ঞেস করুন। কুণাল ঘোষকে পদ থেকে ছাঁটাই করা হয়েছে, পাল্টা কুণাল ঘোষ প্রশ্ন করছে যে মিঠুনকে তো দেব বাবা বলেছেন, তার দেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। উনি তো দেবের বিরুদ্ধে বলেছিলেন, সেই জন্য হয়তো ওনাকে তাড়ানো হয়েছে। সময়টা খুব খারাপ যাচ্ছে ওনার। এখন কি করা যাবে, এমন পার্টিতে আছেন, সে জেলেও পাঠিয়ে দেয়, সে তাকে গালাগালিও দেয়, তাকে পদচ্যুতও করে। ভাবুন কোন পার্টিতে ওনারা আছেন। চাকরি দুর্নীতিতে যারা যুক্ত তারা সবাই এখনো জেলে যায়নি বলে কুণালের মনে হচ্ছে। তাহলে সব দিনে একদিন উনি তো পার্টির মধ্যে আছেন এত বছর, উনি কেন তথ্য দিয়ে দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে, এখানকার এমএলএরও টাকা নিয়েছে, আমার কাছে তথ্য আছে। তো কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আর উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, তাহলে উনি সহযোগিতা করুন, ইডিকে সিবিআইকে তথ্য দিন, তাহলে সব জেলে যাবে। অধীরের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। দেখুন, এটা সারা পশ্চিমবাংলার লোক এই কথা ভাবছে যে কতদিন আর টিএমসিকে ভোট দেওয়া যায়। কারণ টিএমসি এখানকার টাকা পয়সা লুট করে শিক্ষা স্বাস্থ্য দপ্তরকে খেয়ে ফেলেছে, মহিলাদের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছে। বাঙালির যতটা সর্বনাশ করা, যতটা বদনাম করা টিএমসি করেছে। যে কোনো একজন স্বাভিমানী বাঙালি হিসেবে সে চাইবে টিএমসি পার্টিরা যাক, আর যাক মানে কে হারাতে পারে? বিজেপি। তো সাধারণ মানুষও ঠিক করে রেখেছে। আর অধীরদা জেনে গেছেন কংগ্রেসের দ্বারা এটা সম্ভব নয়, সিপিএমের দ্বারা সম্ভব নয়। তো বিজেপি পারবে, আমার মনে হয় সেটা আপনি ভোটের রেজাল্টে দেখতে পাবেন। জেলা সভাপতি আপনার সাথে দেখা যাচ্ছে না, আগে তো দেখা যেত। জেলা সভাপতি এখন রাতভর মিটিং করছেন, নরেন্দ্র মোদীর সভা আছে, যত দিন আসছে। আমাদের রাজ্য সভাপতি আসছেন আজ। আমিও বলেছি আপনার বেশি সকালে ওঠার দরকার নেই, আপনি রেস্ট নিন আর কাজ করুন। কত লোক হবে কালকে? দেখুন, মাঠ ভরে যাবে, লক্ষাধিক লোক। ভোটের পর যোগদান মেলার কথা বলছেন, তখন পাল্টা আবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে 4 জুনের পর দিলীপ ঘোষকে তৃণমূলে না যোগদান করে। আটকে রাখুন নিজের লোকেদেরকে। দিলীপ ঘোষ যা বলে তা করে। ওনাদের খোকাও রোজ বলেন দরজা খুলে দিলেন লোক ভর্তি হয়ে যাবে। দরজা ভয়ে খুলছে না, খালি হয়ে যাবে। অলরেডি সব লোকজন আসতে আরম্ভ করেছে। আর ভোটের পরে পিসি ভাইপোই দরজা খুলে বসে থাকবেন। মাছি মারার লোক পাবেন না, দরজা খোলার লোক পাবেন না, জল দেওয়ার লোক পাবেন। কুণাল ঘোষ বলছেন তিনি তো আগেই পদ ছেড়েছিলেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির সঙ্গে সেটিং করে চলেন এবং ইডি চার্জশিট সরিয়ে রেখেছেন। কে কার সঙ্গে সেটিং করে ওরা ঠিক করুন। বিজেপিকে কারোর সঙ্গে সেটিং করতে হয় না। সব পার্টির লোকেরা এবারে বিজেপিকে ভোট দেবে। মোদির উন্নয়ন, দেশের সুরক্ষা ইত্যাদি চিন্তা ভাবনা করে সমস্ত পার্টির ভোটাররা বিজেপিকেই ভোট দেবে।